আমার একটা জিনিস খুব জানার ইচ্ছে আছে, অ্যাজ আ বাঙালি, মানে আমরা তো চা পাগল একটা জাতি, সবাই চা কম বেশি খুব পছন্দ করে, কিন্তু ইন জেনারেল দুধ চায়ের প্রতি আগ্রহটা নর্মালি মানুষের বেশি থাকে, তারপর রং চাটা একটু পরে আসে, কিন্তু এই যে গ্রিন টির প্রতি বাঙালিদের ভালোবাসা, আমি যতদূর জানি কাজি টি এটা আসলে অনেক বেশি বাড়িয়েছে বাঙালিদের। হ্যাঁ, এটা আসলে কিভাবে নেয় গ্রিন টিটা বাঙালিদের কাছ পর্যন্ত নেয়া? অ্যাকচুয়ালি হচ্ছে এখনও চেষ্টা চলছে। আমরা যে পুরোপুরি বাঙালি পুরো জাতির কাছে নিতে পেরেছি সেটাকে আমরা এখনো বলবো না, বিকজ উই আর ট্রাইং। গ্রিন টি 100% অর্গ্যানিক, দ্যাট ইজ এ ভেরি বিগ জার্নি। এটা কিন্তু একটা স্বপ্ন থেকে শুরু, হ্যাঁ, একটা ছোট্ট একটা স্বপ্ন, কিন্তু অনেক বড় একটা ইয়ে নিয়ে শুরু। দেখুন, ছোট্ট একটা দেশের 20 কোটি মানুষ, অনেক হিউজ জনসংখ্যা। এখন এতটুকু একটা দেশের মধ্যে, এত লোকের মধ্যে আমরা যা খাচ্ছি, যেই বাতাসটা আমরা ইনহেল করছি, আপনারা বুঝতেই পারছেন যে আমরা সেটা তো খুব একটা পিওর বা ওই ধরনের কোনো কিছু না। বাট আমরা চা যে জিনিসটা আছে, চাটা আসলে কিন্তু আমাদের একটা হেলথ ড্রিঙ্ক, একটা হেলথ হট বেভারেজ চা। কিন্তু আমরা যেই চাটা খাই, আমাদের চায়ের অভ্যাস কিন্তু দুটো সময়। একটা হচ্ছে ঘুম থেকে উঠব, হয়তো আমরা বেড টি নিব, অথবা নাস্তার পরে 1 কাপ চা, সেটা দুধ চা চিনি দিয়ে খাচ্ছি। আবার সঙ্গে সঙ্গে ইভিনিং স্ন্যাক্সের সাথে বা ইভিনিংয়ে যে চা খাওয়া, আসলে কিন্তু চা তা না। আমাদের চা হচ্ছে সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। আমাদের এখানে কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, এক একটা ভেরিয়েন্টের কিন্তু এক একটা কাজ আছে। আপনি যেটা স্পেসিফিক যেটা গ্রিন টি বলেছেন, এটা গ্রিন টিটা আসলে এখন দেখেন কোন দিক দিয়ে আসছে। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কয়েকটা এই সাবকন্টিনেন্টের 2-3টা দেশ ছাড়া আর কোথাও কিন্তু দুধ চা চিনি দিয়ে হয় না, কারণ চায়ের ভিতরে এমন কিছু জিনিস আছে যেটার সাথে ল্যাকটোজেন, তার মানে হচ্ছে গিয়ে দুধের, এবং সেই সাথে হচ্ছে সুগার, এইটা কিছুটা হলো টক্সিক একটা ইয়ে তৈরি করে, যেটা শরীরের জন্য ভালো না। সো ওই জায়গাটাকে অ্যাভয়েড করে আমরা আসলে গ্রিন টিতে এসেছি। গ্রিন টি যে আমরাই বাংলাদেশে, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড তো আমরা আগে করছি না। যেমন চায়না হচ্ছে কি সবচেয়ে বড় ইয়ে, ওদের হেলথ, ওদের ইয়েটা দেখেন যে ওরা কেন এত বেশি হেলদি, বিকজ ওরা চাটাকে ওদের জীবনের একটা অংশ হিসেবে নিয়েছে, এবং সেটার জন্য মেইন ভূমিকাটা রাখে কিন্তু গ্রিন টি। আচ্ছা, ফুটবল আমরা জানি যে বাংলাদেশের উন্মাদনাটা অন্যরকম থাকে, এই যে অন্যরকম। বিল্ডিং এ পতাকা টানানো বা বাসায় অফিসে অন্যরকম একটা আমেজ থাকে। কাজিটির অফিসে আসলে ফুটবল বিশ্বকাপের আমেজটা কেমন? এই ফুটবল উন্মাদনার একটা পার্ট হিসেবে আমরা কাজী অ্যান্ড কাজী টির ইন্টার ডিপার্টমেন্টাল ফুটবলও কিন্তু শুরু আচ্ছা, করতে আচ্ছা। যাচ্ছি। হ্যাঁ, অলরেডি 4টা টিমের খেলা হবে, Wow. 4টা ইয়েতে হবে। সো এর অল কিন্তু একটা উন্মাদনার একটা পার্ট। আমরা জেগে উঠেছি, এক একটা এই ইভেন্টগুলো আমাদেরকে আসলে সতেজতা এনে দেয়। প্ল্যানিংটা আসলে কিভাবে, যে স্পোর্টসের সাথে আসি, ফুটবলের সাথে আসি, এই চিন্তাটা আসলে কোত্থেকে? স্পোর্টসের কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে প্লেয়ার যারা খেলছে, যারা ইয়ে করছে, সেটা একটা। আর একটা বড় অংশ কিন্তু যারা দেখছে, মাঠের বাইরে সাপোর্টার, থেকে, হ্যাঁ। মাঠের বাইরে থেকে, হ্যাঁ, আপনার সাইড লাইনে বসে, হ্যাঁ, বা টিভির ভিতরে বসে বা ইয়ে করছে, তাদের দেখছে। তো এখন আমাদেরকে এই দুটো জিনিসকেই ব্যালেন্স করেই কিন্তু আমাদের ধরেন এটার সাথেই কিন্তু স্পোর্টসের সাথে আসা, কারণ আমাদেরকে সাপোর্টারদেরকে জাগিয়ে রাখতে হবে, সাপোর্টারদেরকে সুস্থ রাখতে হবে, সাপোর্টারদেরকে সবসময় চঞ্চল ও উদ্দীপিত রাখতে হবে। সেই থেকেই কিন্তু আমাদের স্পোর্টসে আসে, সেটাকে মাথায় রেখেই আমাদের এই চায়ের সাথে স্পোর্টসের একটা কানেক্টিভিটি করা। ছোটবেলার বিশ্বকাপ স্মৃতি, এখন তো বিশ্বকাপ একরকম, নিশ্চয়ই আগে অন্যরকম ছিল, হ্যাঁ। তখনকার আসলে স্মৃতি যদি শুনতেন। আমরা তো বেসিক্যালি ইমোশনাল একটা জাতি। হ্যাঁ, আমরা তো ইমোশনাল জাতি, ইমোশনের বাইরে আমাদের কিছু নেই। ছোটবেলার স্মৃতির ভিতরে আছে অবশ্যই বাবা মা, ছোট ভাই, ওদেরকে নিয়ে। আমার বাসায় কিন্তু আমি বড়, আমরা 3 ভাই। একদম ছোটটা মানে কানাডাতে সেটেল হয়ে গেছে। আমি আর আমার মেজো ভাইটা ও আছি, ও এপেক্সে অপারেশন হেড হিসেবে আছে। তো ও আর্জেন্টিনার সাপোর্টার, আচ্ছা। হ্যাঁ, আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। আমার ওর মেয়ে, মানে আমার ভাতিজি, ও আবার ব্রাজিলের সাপোর্টার। আমার ছেলে আবার কিন্তু ব্রাজিলও না, আর্জেন্টিনাও না,
ফ্রান্সের সাপোর্টার। আচ্ছা। আর একদম খুব বাসার যে কাণ্ড। ছোট যেই দুটো আছে হ্যাঁ। সেই দুটো আবার এখন ওয়েট করছে যারা ভালো খেলবে সেই জার্সিটা নেবে। ভাই আপনার পুরো ফুটবল বিশ্বকাপ ঘরে বসে ঘরের আছেন মধ্যে আছে, বাসায়। আমার বাসায় গেলেও দেখা যাবে ব্রাজিলের বড় পতাকা, আর্জেন্টিনার পতাকা ঝুলছে, অনেক কিছু। তো এটা তো আমার এখনকার একটা ইমোশন বলছি। আর ছোট্টবেলার যে ইমোশনের কথাটা বলেছেন, আসলে ছোটবেলার ওই ইমোশনটা ক্যারি করে এই পর্যন্ত নিয়ে এসেছি ঘরের ভিতরে। সেটা বাবা এবং মায়ের থেকে শুরু। আমার মা কোনো খেলা বুঝতেন না, হ্যাঁ, যেমন ক্রিকেটে যদি 4 হতো মা মনে করতেন গোল হয়েছে, মায়ের এটা ছিল। কিন্তু তখন যখন বিশ্বকাপ হতো বাবা সহ বসে কিন্তু প্রথম খেলা দেখার অভিজ্ঞতাটা কিন্তু আমার বাবার। এই আমার বাসার ভিতরে খেলা দেখতে হবে, বড় স্ক্রিনে বসে ইয়ে করা, এই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার করতেন আমার বাবা। আমার মা কিছু না বুঝেও আমার বাবার পাশে থেকে সাপোর্ট দিয়ে গেছেন, খেলা দেখতে দেখতে ঘুমিয়েও গেছেন, এরকমও গেছে। বাট ওটা ওই থেকেই কিন্তু ইমোশনটা শুরু। এইভাবেই আসলে কালচারটা গ্রো এই করেছে। ইমোশনটা মানে আমি এখনকার ইমোশনটা বললাম, এটা আসলে আমার বাবা মার কাছ থেকেই ক্যারি করে নিয়ে এসেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.